হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে। তোমাদের নতুন ব্লগে অনেক স্বাগত। তো আজ হচ্ছে সোমবার। এর আগের ব্লগটা ঠিক একটু আগেই শেষ করে পোস্ট করেছিলাম। তো তারপরে এসেছি একটু কাজ টাজ করে বিছনা গোছাতে। আর বিছনা চাদরটা পুরো ভালো করে ঝাড়ি, তো যখনই বিছনা গোছাই তো সব জিনিসপত্র নিয়ে গিয়ে টেবিলের উপর রাখি বা নিচে ওখানে রাখি। তো চিনিকে বলেছি সব জিনিসপত্র এনে দাও, ম্যাডাম আমাকে টুকটুক করে সব এনে দিয়েছে কিন্তু। আর আজকে রান্না করব মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভাজা, আর এদিকে আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। ওই লাস্ট ব্লগটায় বললাম তোমাদেরকে মেয়ে আর বাবার ডিমান্ড একসাথে রাখার জন্য ওই কাজটা আর কি করা। তো সন্দীপ একটু বেরিয়েছিল দরকারে, তাই জন্য চিনি বসে বসে খেলছিল আর রান্নাঘরের সামনে এখানেই বসে খেলছিল, বেশ ভালো হাওয়াও আসছিল। তারপরে আমাকে দেখেছে আলু ভাজছি, বলছে মাম্মা আউ ভাজা আউ ভাজা, তাকে একটু আউ ভাজা দিয়েছি। সয়াবিনও করছিল, বাট তখন সয়াবিনটা জাস্ট কড়াই থেকে নামিয়েছিলাম বলে আমি গরম তো একটু পরে দেবো। তো এই সমস্ত করে টোরে আমি ওকে বললাম তুমি বসে খেলো, আর মাঝে মাঝে খেয়াল রাখছিলাম কারণ ও বসে বসে আলু খাচ্ছিল, জলের বোতলে ওকে দিয়ে এসছি। তো তারপরে রান্না টান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে এখন চিনিকে খাওয়াবো ডাবের জল, আর সন্দীপও চলে এসছে, আমি আর সন্দীপ খাবো ডিটক্স ওয়াটার। তো ওটা ফ্রিজ থেকে বের করে নিলাম, সন্দীপ হাত পা ধুয়ে আসলে আমরা তিনজনে একসাথে বসে জলটা খাবো। তো ডিটক্স ওয়াটারটা ডেইলি প্রথমে একবার শেষ হয়, তারপরে আর একবার করে রিফিল করি, করে তারপরে মোটামুটি 2 লিটার প্রত্যেক দিনই আমার আর সন্দীপের ইচ 1 লিটার করে খাওয়া হয়। তো আমরা তো বসে জল খাচ্ছি, এর মধ্যে সন্দীপের একটা ফোন এসছে বলে সন্দীপ উঠে গেছে। আর চিনি রানীকে দেখেছিল গতকালকে ডাব কেনার সময় স্ট্র দিয়েছে, এখন বলছে জুস জুস, মানে স্ট্র ওটার নামটা এখন আর ঠিক মতন বলতে পারছে না। তো যাই হোক, চিনি খাক, আমি তোমাদের সাথে কিছু শেয়ার করি, চলো। হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা চলে এসেছি আজকে তোমাদের সাথে আবারও একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করার জন্য। আমি যখনই কোনো প্রোডাক্ট, সেটা রান্নার ক্ষেত্রে হোক বা স্কিনের ক্ষেত্রে হোক, শেয়ার করি না, আমি চেষ্টা করি অলওয়েজ আমি আগে ব্যবহার করি নি, আমার যদি ভালো লাগে তাহলেই আমি সেটা রিভিউ শেয়ার করবো, আদারওয়াইজ আমি করবো না। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, যে কোনো স্কিনের বা হেয়ার কেয়ারের জিনিস কিন্তু মানুষ টু মানুষ মানে রেজাল্টটা একটু আলাদা আলাদা হয় কিন্তু। তো সেটাই আগে একটু বলে রাখলাম। তবে আমি এখন যে প্রোডাক্টের কথা বলছি সেটা আমি লাস্ট 1 মাস ধরে ব্যবহার করছি, তারপরেই আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। তোমরা আমাকে অনেকেই দেখেছো এর আগে আমি অন্য সিরাম ইউজ করেছি, বাট লাস্ট 1 মাস ধরে আমি একটা অন্য অয়েল ইউজ করছি, যেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো অয়েলটা কি আগে তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে নেচার শিওরের পোর্স অ্যান্ড মাস্ক। এটা এমন একটা জিনিস না, এর গুণাগুণ কী আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এমন একটা জিনিস, একটা অয়েল বাট মাল্টিপল ওয়েতে এটা কিন্তু কাজ করে আমাদের। যেমন ধরো আমরা কিন্তু চোখের নিচে যখন ডার্ক সার্কেল, তারপরে আমাদের স্কিনে যখন ফাইন লাইন্স আসে, এর জন্য আমরা কী করি, আমরা টোনার বা সিরাম ইউজ করি ভিটামিন সির। চোখের নিচে যদি আমাদের কাছে ডার্ক সার্কেল চলে আসে সেক্ষেত্রে আমরা আলাদা করে রোল অন ইউজ করি। অনেক রকম প্রোডাক্ট মাল্টিপল জিনিসের জন্য আলাদা করে, স্কিনে কোনো স্পট হয়ে গেলে তার জন্য একটা করে প্রোডাক্ট ইউজ করি। তো মাল্টিপল প্রোডাক্ট ইউজ না করে আমারও সবসময় থাকে কি, আমি না খুব বেশি প্রোডাক্ট একদম ইউজ করতে চাই না, যে একটা এমন কিছুই ব্যবহার করবো যেটা আমার মাল্টিপল প্রবলেম সলিউশন দেবে। আর এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট, এক তো পকেট ফ্রেন্ডলি, আর একটা হচ্ছে জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, ক্লিনিক্যালি টেস্টেড, ডার্মাটোলজি টেস্টেড। এইটা আমরা কিন্তু অ্যাজ আ সিরাম ইউজ করতে পারি, আমরা এটাকে সানস্ক্রিন হিসাবে ইউজ করতে পারি, আমরা এটাকে চোখে যে আমাদের ডার্ক সার্কেল হয় আন্ডার আইতে সেটার জন্য রিমুভের জন্য ইউজ করতে পারি, মার্কসের জন্য ইউজ করতে পারি, স্পটলেস স্কিনের জন্য ইউজ করতে পারি, ফাইন লাইন্সের জন্য ইউজ করতে পারি। অনেকগুলো কিন্তু এটা ব্যবহার করার মানে ফলাফল কিন্তু অনেক। তো এটা আমরা বাইরে যখন যাই সানস্ক্রিন হিসেবে ইউজ করতে পারি। এখানে দুটো মানে আমাদের লাভ হচ্ছে। একটা হচ্ছে, দেখবে আমরা যখনই কোনো মেকআপ, আমরা এখন সবাই মোটামুটি কম বেশি মেকআপ করে থাকি, যখনই আমরা কোনো মেকআপ করি তখন কিন্তু আমরা চাই যাতে একটা ফ্ললেস বেস তৈরি হয়, আদারওয়াইজ যে ফাউন্ডেশন বা কম্প্যাক্ট আমরা ইউজ করি সেটা কিন্তু ভালো করে স্কিনে বসে না। তো এই যে সিরামটা আছে বা অয়েলটা আছে, এটা যদি তুমি স্কিনে লাগাও না, তো এটা একদম লাইট, আমি ভিডিওতে দেখিয়ে দেবো, একদম লাইট 2 থেকে 3 ড্রপ দিয়ে ভালো করে যতক্ষণ না এটা অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমাদেরকে এটা মাসাজ করতে হবে। একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, অয়েলি অয়েলি একদমই না, আর একদম লাইট ওয়েট, আর এত সুন্দর স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় না। এরপরে যখন তুমি মেকআপটাকে অ্যাপ্লাই করছো, মেকআপটাও খুব সুন্দর মানে স্কিনে বসে। সেকেন্ড হচ্ছে, আমরা মেকআপ মানে করার আগে স্কিনে যে এই সিরাম বলো, টোনার বলো, সমস্ত ইউজ করি, ময়শ্চারাইজার বলো, প্রাইমার বলো, একটা তো ফ্ললেস বেসের জন্য করি, আর একটা হচ্ছে ডিরেক্টলি যাতে মেকআপ আমাদের স্কিনকে ড্যামেজ না করে দেয় সেটার জন্য কিন্তু করে থাকি। তো সেক্ষেত্রে এই অয়েলটা কিন্তু আমাদের স্কিনকে ড্যামেজ হওয়া থেকেও বাঁচাচ্ছে। সেকেন্ড, আমরা সানস্ক্রিন হিসেবে এটাকে ইউজ করতে পারি। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এটা কি দিয়ে তৈরি তোমাদেরকে একবার বলে দিই। এটা হচ্ছে, আমরা সবাই জানি সজনে ডাঁটা বা মোরিঙ্গা যাকে বলে কত উপকারী, তারই পাতা দিয়ে তৈরি, তার পাতার অয়েল দিয়ে তৈরি, তার পাতা দিয়ে তৈরি, সেটা একদম সম্পূর্ণ আয়ুর্বেদিক ওয়েতে তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু কোনো কেমিক্যাল ফ্রি, একদম কোনো কেমিক্যাল নেই এর মধ্যে। এছাড়া আমরা এটাকে দিনে 2বার ইউজ করতে পারি। চাইলে আমরা স্নান করে উঠে যেমন মুখে ময়শ্চারাইজার ইউজ করি সেভাবে ইউজ করতে পারি, রাত্রিবেলা শোয়ার আগে যেমন সিরাম ইউজ করে সিরাম ইউজ করতে পারি। যখনই আমরা এটাকে ইউজ করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ফেস যেন ক্লিন থাকে আর আমাদের হাত যেন ক্লিন থাকে।
এটা ইউজ করাতে না আমাদের এই যে এখন গরমকালে ছোটো ছোটো না চাইতো ছোটো ছোটো স্কিনের মধ্যে স্পট হয়ে যাচ্ছে বা পিম্পলস হচ্ছে, সেগুলো কিন্তু রিডিউস হয়ে যাবে। এটার পকেট ফ্রেন্ডলি তো অবশ্যই। আমি আমার ভিডিওতে ডিটেলসে এর যে সাইটগুলো মানে এর যে নিজের ওয়েবসাইট আছে সেটা কোথা থেকে পারচেস করতে হবে সেটা লিঙ্ক তো দেবই, এছাড়াও এটা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতেও অ্যাভেলেবেল আছে, সেটাও ডিটেলসে দিয়ে দেবো। আর তাছাড়া এর আরও অনেক গুণাগুণ আছে যেগুলো প্যাকেটের গায়ে এবং ওয়েবসাইটের সমস্ত ডিটেলস দেওয়া আছে। আশা করি তোমরা যদি দেখো এটাকে একটু টাইম করে নিয়ে, তো তোমরা কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। আমি আমার ভিডিওতে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। চলো তোমাদের একবার অ্যাপ্লাই করেও দেখিয়ে দিই নেচার শিওরের এই প্রিমিয়াম ফেশিয়াল অয়েলটা। এটা অ্যাজ আ সানস্ক্রিন ক্রিম যেমন হয় সেরকম ব্যবহার করতে পারবে, এছাড়া সিরাম হিসেবে ইউজ করতে পারবে, তাছাড়া পারবে হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে। আমরা যখন বাইরে বেরোই তখন সানস্ক্রিন ইউজ করি, সেটা ইউজ করো। মেকআপ করার আগে ইউজ করো, খুবই সোজা। আগে ফেসটাকে আমরা ভালো করে ফেস ওয়াশ করে নেব, দেন ওটাকে ড্রাই করে নেব স্কিনটাকে, তার সাথে হাতও যেন পরিষ্কার থাকে, যতটা পরিমাণ দরকার অ্যাটলিস্ট 2 to 3 ড্রপস নিয়ে ভালো করে হাতে প্রোডাক্টটাকে একটু রাব করে নেব যাতে প্রোডাক্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। দেন আমাদের স্ক্রিনে অ্যাপ্লাই করবো, যতক্ষণ ওটা অ্যাবজর্ভ হচ্ছে সার্কুলার মোশনে জেন্টলি আমরা এটাকে মাসাজ দিতে থাকবো। দেখবে একদম স্কিনে অ্যাবজর্ভ হয়ে গেছে, কোনো চিটচিটে ভাব নেই, কোনো ওয়েটি ব্যাপার নেই, কারণ এটা খুবই লাইট একটা জিনিস, আর স্কিনটাও কিন্তু খুব ভালো লাগবে, একদম ফ্ললেস লাগবে। এর উপরে আমাদের যা যা মেকআপের প্রোডাক্ট দরকার সেগুলোকে কিন্তু আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি। জিএমপি সার্টিফাইড, আইওসি সার্টিফাইড, ক্লিনিক্যালি টেস্টেড, ডার্মাটোলজি টেস্টেড অ্যান্ড আয়ুর্বেদিক প্রোডাক্ট। এটা সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, এর নিজস্ব ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো যেখানে পাওয়া যায়। তোমরা ডেফিনেটলি চেক আউট করো, আশা করি খুব ভালোই রেজাল্ট দেবে। চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের সাথে। তো চিনি রানী তো ডাবের জল খেলো, তারপরে আমরা সবাই চিনি স্নান হলো, খাওয়া হলো, আমরাও স্নান টান করে আসলাম। চিনি ঘুমাচ্ছে, এখন আমি আর সন্দীপ ভাত খাবো। আর এই উচ্ছে, কুমড়ো, বেগুন এসব ভাজার সাথে না কাঁচা পেঁয়াজ খেতে আমার বেশ ভালো লাগে, আর গরমকালে তো কাঁচা পেঁয়াজ খাওয়া খুবই ভালো। তো আমি আর সন্দীপ খেলাম। আর এখানে না আমি কয়েকটা স্মুদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমাকে অনেকেই বলেছিলে চিনির যে স্মুদিগুলো খাই একটু শেয়ার করতে, তো আলাদা করে আর করা হচ্ছিল না বলে ভালো আজকেই করে দিই। তো যেদিন যেদিন আমি ড্রাই ফ্রুটস ভিজাতে ভুলে যাই, বা তখন ধরো হট করে সকালে প্ল্যান থাকলো না, বিকালে স্মুদি দিলাম, সেদিনকার আমি কী করি, যেমন ধরো এখানে ওটস আছে, কিশমিশ, কাজু বাদাম, তারপরে তোমার আমন্ড, সব কিছু দিয়ে এখানে খালি খেজুরটা নিই, ভালো করে একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে আগে পাউডার করে নিই, তারপরে কলা আর লিউকোয়াম মিল্ক অ্যাড করে একটা স্মুদি বানিয়ে খাইয়ে দিই, অনেকক্ষণ পেট ভরে থাকে। আর ধরো যেদিন আগের দিন রাত্রিবেলা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি, যেমন পামকিন সিড, খেজুর, তারপরে আখরোট, কাজু বাদাম, আমন্ড সমস্ত কিছু ভিজিয়ে খোসা টোসা ছাড়িয়ে নিই, তারপরে মিক্সিতে একটু ভালো করে ঘুরিয়ে নেওয়ার পরে কলা অ্যাড করি, আর তার সাথে এখানে আমি দিয়ে দিই ছাতু। তো 2 চামচ ছাতু, যেদিন যতটা লাগে মোটামুটি 2 চামচের মতোই দিই। দিয়ে এখানে কোনো দিন না একটু হালকা জল দিয়ে দিই, কোনো দিন দুধ গরম করা থাকলে একটু লিউকম দুধ অ্যাড করে দিই, দিয়ে এটাও একটা স্মুদি দিয়ে দিই। আর ছাতু খেলে তো পেট ভালো থাকে, এই গরমে তো খুবই ভালো, প্লাস পেট অনেকক্ষণ ভরেও থাকবে। একটা দুটো তো গেল, একটা ওটসের স্মুদি গেল, আর একটা হয়ে গেল ছাতুর। ওই ওটসের জায়গায় না মাখানাও ড্রাই রোস্ট করে কিন্তু সেমভাবে স্মুদি খাওয়াতে পারো। আর একটা খাওয়াই হচ্ছে যেটা হচ্ছে রাগির। রাগি ভীষণ উপকারী, দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে। যে সমস্ত বাচ্চারা মিল্ক প্রোডাক্ট খেতে চায় না, বা মিল্ক প্রোডাক্ট যাদের বারণ আছে খাওয়া, যেমন ল্যাকটোজ ইনটলারেন্স হলে, তারা কিন্তু রাগি ডেফিনেটলি ট্রাই করতে পারো। ইভেন মেয়েদের জন্য রাগি কিন্তু প্রচণ্ড উপকারী। তো রাগিটাকে আমি 2 চামচ রাগি নেওয়ার পরে প্রথমে জল বা কোনো দিন এখানে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেন লো টু মিডিয়াম হিটে রাগিটাকে 5 থেকে 10 মিনিট কন্টিনিউ নাড়িয়ে এটাকে ফুটতে দিই। এটাকে নাড়াতে হবে, তা নাহলে কিন্তু লাম্পস হয়ে যায়, মানে দলা দলা টাইপের হয়ে যাবে। তো তারপরে যখন এটা ঠান্ডা, এই সময় আমি এতে আর কিছুই মেশাবো না, খালি দুধ বা জল মেশাবো ফোটানোর জন্য। তো মোটামুটি যখন একটু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসের সাথে রাগি অ্যাড করে দিই, কোনো দিন কলা দিই। আর কলা এই মাঝখানে যেমন স্ট্রবেরি সিজন ছিল, তো স্ট্রবেরিও দিয়ে দিয়েছি। তো মোটামুটি সিজনাল ফ্রুটস যেগুলোর স্মুদিতে দেওয়া যায় দিয়ে ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। দেন ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল স্মুদি। আর এই স্মুদিগুলো যে শুধু বাচ্চারা খাবে তা না, এটা কিন্তু বড়রাও ব্রেকফাস্ট হিসেবে খেতে পারে, কারণ সকালবেলায় আমাদের কাছে খুব বেশি একটা সময় থাকে না, তাই জন্য। আর 1 বছরের নিচে বাচ্চাদের স্মুদি দিলে প্লিজ ওই গরুর দুধ মানে প্যাকেট মিল্ক যেটা ইউজ করি আমি, তেতরা প্যাক গোল্ডের, আমুল গোল্ডের, ওটা ইউজ করো না, ফর্মুলা মিল্কটা গুলিয়ে নিয়ে ইউজ করো। দেন তো চিনি ঘুম থেকে উঠে তাকে খাইয়ে দাইয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি, বাবার সাথে একটু বাইরে যাবে বলে, বাট বাইরে এত জোরে জোরে হাওয়া হচ্ছে, যেমন ঝড় হয় না ওরকম ঝড় হচ্ছে, তাই জন্য বললাম মামা কিছুক্ষণ বসো, আমার সাথে কথা টথা বলো, খেলো। বাট সে তো সাজুগুজু করেছে, এখন বাইরে যাবে বলে সে চিৎকার চেঁচামেচি করছে। তারপরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট বাদে, তখন 7:45 মতন বাজে, একটুখানি কমেছে হাওয়া, পাপার সাথে বাইরে যাচ্ছে।
আর দাকসুদের যে আর কি ঘরটা ছিল ওটাতেও এখন যারা ওটার ওনার তারাই থাকেন, তো তাদের ঘরে যিনি আছেন তাকে হাই বলছে। আবার এখন তো যেহেতু সকালে স্কুলটা ছুটি রয়েছে বলে স্মাইলিকে আর হাই বাই বলে না, তো এখন বেরিয়েছে, দেখো স্মাইলিকে হাই বাই বলতে গেছে। যাচ্ছে, পাপার সাথে একটু ঘুরেই চলে আসবে। আর সন্দীপ রাস্তায় গেছে, আর আসার সময় তেলে ভাজা আনবে না সন্ধেবেলায়, সেটা কি আর হয়, আমি বারণ করলেও শুনবে না। তো আসার সময় লঙ্কার চপ আর এগুলোকে পুনুগুলু বলে এখানে, ছোটো ছোটো গোল গোল নিয়ে এসছে। আর আমরা তো এখন কফি আজকে সারাদিনেও খাওয়া হয়নি, তাই ভাবলাম একবার কফি খাই, আর ওয়েদারটাও ঠান্ডা আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, অ্যান্ড ডেফিনেটলি কেউ যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও লিঙ্কটা একবার চেক আউট করে নিতে পারো, আর স্মুদিগুলো দেখে নিও। টাটা।